আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। তো সকাল সকাল শীত পড়ে গেছে অ্যান্ড আমি আসছিলাম মাবলা। এখন মোটামুটি 7:30 বাজে, অনেক সকালই হয়েছে। তারপরেও দেখলাম যে কুয়াশা রয়েছে অনেকটাই, তাই তো আপনাদের সাথে চলে আসলাম শেয়ার করতে। এত সুন্দর একটি সকাল, দেখতে বেশ ভালো লাগতেছে। দেখুন কুয়াশা, নভেম্বরের 10 তারিখ আজকে, অ্যান্ড তারপরেও শীতের আগমন খুব একটা নেই, শুধু সকালবেলা কুয়াশাই হয়, কিন্তু দুপুরবেলা অনেক রোদ আর গরম সারাদিন। তো যাই হোক, সকালবেলার এই সৌন্দর্য শীতের সকাল সবসময় পাওয়া যায় না। ক্যামেরাতে কেমন দেখা যাইতেছে বলতে পারতেছি না, তবে এমনিতে অনেক কুয়াশা দেখা যায়। যত গ্রামের মধ্যে যাবেন তত কুয়াশা বেশি ফাঁকা জায়গায়। অনেকদিন পর আসলে ভিডিও করা হচ্ছে। এখন বর্তমানে খুবই সময়ের অভাব বলতে পারেন, ভিডিও আছে বাট এডিট করা হইতেছে না। এর জন্য আমি দুঃখিত, আপনাদের সাথে শেয়ার করা হইতেছে না। এই যে দেখুন কুয়াশা, মানে খুবই সুন্দর একটি সকাল বলতে পারেন, শীতের সকাল। তো আমাদের এদিকে তো খেজুর গাছ খুব কম, বাট নন্দীগ্রামের ওইদিকে গেলে দেখতে পারবেন খেজুর গাছ আরো দেখতে আরো সুন্দর লাগে, বড় বড় পাতার ধান ক্ষেত। আর এইদিকে আছে, এখন তো ধান পাকার সময়, ধান পেকে গিয়েছে, এখন মানুষজন ধান কাটবে। এর আগে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, বাট আমাদের বগুড়াতে বৃষ্টি হয় নাই। সকাল সকাল সবাই তার নিজ নিজ কাজে বেরিয়ে পড়েছে। আমিও আসছিলাম কাজে, বেশ কয়েকদিন যাবৎ আমি মোটরসাইকেল চালাচ্ছি, আপুকে দোকানে রেখে গেলাম। খুবই সুন্দর পরিবেশ, দেখুন। এখন তো 7:30 পার হয়ে গেছে, আরো সকালে আসলে আপনাদেরকে আরো বেশি কুয়াশা দেখাতে পারতাম। এখন আস্তে আস্তে মানুষজনের ভিড় বেড়ে গিয়েছে রাস্তাঘাটে, তো কুয়াশাও কেটে গিয়েছে। তো যাতে এরকম কুয়াশা দেখতে পছন্দ করেন, যারা যারা শীতের সকালে কুয়াশার মধ্যে হাঁটাচলা করতে পছন্দ করেন, এরকম ফাঁকা রাস্তায় গ্রামের মধ্যে আসতে পারেন, খুব সুন্দর লাগবে। আমার তো বেশ ভালো লাগছে। আমি প্রতিদিনই এত সকালেই উঠে যাই কুয়াশা থেকে, বাট ভিডিও করা হয় না। যা প্রতিদিনই মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আসলে হয়ে ওঠে না। এই দিকটা আমাদের বাসা, আপনাদেরকে আরো একটু ঘুরে ঘুরে দেখাই। এটা হচ্ছে স্কুল, প্রাইমারি স্কুল। গ্রামের মধ্যে এরকমই হয়। জাস্ট ভিউটা দেখুন, এত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। ক্যামেরাতে কেমন দেখা যাইতেছে সিরিয়াসলি বলতে পারবো না, কিন্তু পরে যায় তো দেখবো আপলোড দেওয়ার সময়। তো
ভালো লাগলে অবশ্যই আপলোড দিব, ভালো না লাগলে পুনরায় ভিডিও করব। দেখুন, কৃষক সবাই মাঠে নেমে পড়েছে, শস্য শ্যামল ধান, সোনালী ধান পেকে গিয়েছে, ধান কাটতে। আমি চাইতেছি এদিকটা একদম মেইন রোডের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। বাট মেইন রোডে আরো সকালে ভালো লাগবে। আর এখন হইতেছে আপনার এই যে গ্রামের মধ্যে গ্রামীণ পরিবেশে অনেক সুন্দর লাগতেছে। দেখুন, পৃথিবী বদলে গেছে, বদলে গেছে, তুমিও বদলাইনি। তবে আমিও বদলে গিয়েছি, দুঃখিত। আর ওইভাবে ভিডিও পোস্ট করতে পারতেছি না, মানে কাজের চাপ মোটামুটি বেড়ে গিয়েছে। তবে ইনশাল্লাহ আর কিছুদিন অপেক্ষা করুন, রেগুলার হব। আর ভয়েস ওভার দেওয়ার সময়ই পাইতেছি না, সারাদিন কাজকর্মের পর আসলে রাতে চেয়ার হয় না। তা আপনাদের সাথে শেয়ার করতেছি। সবাই যে যার কাজে যাইতেছে, দেখি ছোট ছোট পোলাপাইন পিচ্ছি পিচ্ছি মায়ের সাথে স্কুলে যাইতেছে। কয়েকদিন পর তো আর চাইতে চাইবে না, বলবে এত ঠান্ডা, ঠান্ডার মধ্যে সকাল সকাল ওঠা যাবে না। এইটুকু রাস্তায় কুয়াশা কম। আর বাবাদের কথা তো বলতেই ভাবার মতো কিছু নেই। তারা যত ঠান্ডাই হোক কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। কি মুখতে মুখতে বেরিয়ে মরলে সকালবেলা জরিমানা। বাবা না, বিষয়টা আসলে কুয়াশা দেখতেছি না, আমার গ্রামের মধ্যে যাওয়াতে উচিত ছিল। যাই হোক, তো এটা হচ্ছে নিশ্চিন্তপুর চায়ের মাথা বাজার। আর এদিকে মাছ দেখতে পাচ্ছি। না, রাস্তায় কুয়াশা আর নেই। স্কুল বাস, স্কুল বাসটা আরো সকালবেলা আসলে বিষয় দেখতে বেশ ভালো লাগবে। এটা বগুড়া সেকেন্ড বাইপাস। এদিকে আমাদের বাসার রাস্তার কথা না বললেই নয়। খুবই করুণ রাস্তায় দেখায় আপনাদেরকে, ভাঙাচোরা রাস্তা। এটাতে চলাফেরা করা মোটরসাইকেল নিয়ে কোনো মতে যায়, কিন্তু অন্য কোনো রাস্তা দিয়ে, মানে অন্য কোনো গাড়ি দিয়ে আসলে পসিবল খুব কষ্ট করে হয়। এখানে সবাই পরিচিত, এটা মসজিদ। এখন বাসায় যে ধানের কাজ করতে হবে, ধানের কাটামারি শুরু হয়ে গেছে। তো ছোট্ট একটি ভিডিও, শীতের সকালের ভিডিও, কেমন লাগলো তা অবশ্যই জানাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি আরো নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো। প্রাকৃতিক ভিডিও রীতিমতোই আমার ভালো লাগে। আসসালামু আলাইকুম। তো যার কারণে প্রাকৃতিক ভিডিও বেশি দেওয়া হয়। এটা হচ্ছে বাঁশঝাড়, গ্রামেতে এইগুলোতেই মানুষজনকে কবর দেওয়া হয়। আল্লাহ হাফেজ সবাইকে।